হ্যালো বন্ধুরা, বিএম এক্সপ্লেনের নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে জি5-এ রিলিজ হওয়া মাসি আর বঞ্চির সম্পর্ক নিয়ে তৈরি একটা নতুন মুভি মিনির ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি। মুখ্য ভূমিকায় রয়েছে মিমি চক্রবর্তী এবং অয়ন্যা চ্যাটার্জি। এই সিনেমার লেখক এবং পরিচালক হচ্ছে মৈনাক ভৌমিক। তিনি এর আগে চিনি সিনেমাটিও ডিরেক্ট করেছেন। তো ইন্ট্রোটাকে আর বর্ণনা করে আজকের ব্যাখ্যা শুরু করছি। তিতলি একজন ফ্যাশন ডিজাইনার, যে কিনা একদম বাচ্চা পছন্দ করে না, কিন্তু সে তার দিদির মেয়ে মিনিকে আবার খুব ভালোবাসে। তিতলির আবার বিয়ে করা ব্যাপারটা নিয়ে একটা অ্যালার্জি রয়েছে, কারণ সে দেখেছে যে তার দিদি বিয়ে করে কতটা আনহ্যাপি হয়ে গিয়েছে। তাছাড়া তার একটা রিলেশন আছে দীপ নামের একটি ছেলের সাথে, কিন্তু সেটাও ঠিকঠাক ওয়ার্ক করছে না, তাই সে বিয়ে থেকে দূরেই থাকতে চায়। ইতিমধ্যে তার লাইফে একটা কাণ্ড ঘটে যায়। তার জামাইবাবু আবার আরেকটা বিয়ে করছে শুনে তার দিদি ঘুমের ওষুধকে সুইসাইড অ্যাটেম্প্ট করে। কপাল ভালো যে এই যাত্রা তিতলির দিদিকে বাঁচানো যায়। এরকম একটা হচপচ সিচুয়েশনের মধ্যে তিতলির মনে হয় যে মিনি কেমন আছে, কিন্তু মিনি জানায় যে সে মায়ের মতন অতটা উইক নয়, সে অনেক স্ট্রং, আর সে সমস্ত ব্যাপারটাই জানে। সেই শুনে তিতলি অনেকটা রিল্যাক্স ফিল করে। কিন্তু এরকম একটা সিচুয়েশনে আরও একটা ব্যাপার তিতলি জানতে পারে, যে তার দিদির একটু মানসিক ট্রিটমেন্ট দরকার। সেজন্য আগামী একটা মাস তাকে মিনিকে তার কাছে রাখতে হবে। সেই শুনে তিতলি ঘাবড়ে যায়। সে নিজের বঞ্চিকে ভালোবাসে ঠিকই, কিন্তু তাকে কাছে এনে রাখা সে তো বিশাল চাপের ব্যাপার। তার উপর এমনিতেই সে বাচ্চা পছন্দ করে না, কিন্তু উপায় নেই, তাই তাকে মিনিকে নিজের কাছে এনে রাখতেই হয়। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন মিনির স্কুল থেকে মিনির দুষ্টুমির জন্য তাকে ডেকে পাঠায়। তাকে একটা ইম্পর্ট্যান্ট ক্লায়েন্ট মিটিং ছেড়ে মিনির স্কুলে গিয়ে হাজির হতে হয়, কারণ মিনি নাকি একটা মেয়ের নাক ভেঙে দিয়েছিল। কিন্তু তিতলি গিয়ে জানতে পারে যে মিনির এতে কোনো দোষ ছিল না। সে অন্য মেয়েটি নিজের জেচে মিনির সাথে ওর বাবার আরেকটা বিয়ে করা নিয়ে ঝামেলা করার ফলে মিনি এই কাণ্ডটা ঘটিয়েছে। তাই সে মিনিকে সেখানে সাপোর্ট করে বাড়িতে নিয়ে আসে। এরপরে তিতলি মিনির জন্য একটা চিজ কেক বানালে মিনি বলে যে তার জন্য এক্সট্রা কিছু তার মাসিকে করতে হবে না। সে জানে যে সে তার মাসির ঘাড়ে হঠাৎ করে এসে পড়া একটা বোঝার মতন, তাই এসব করার কোনো দরকার নেই। মিনির এই কথাটা শুনে তিতলির একটু খারাপ লাগে, কিন্তু সে কি বলবে বুঝে উঠতে পারে না। যাই হোক, এইভাবেই মাসি বঞ্চির জীবন কোনো রকমে চলতে থাকে। তিতলি প্রাণপণ চেষ্টা করতে থাকে মিনিকে যথাসম্ভব ভালো রাখার, কিন্তু তার আবার লাভ লাইফের 12টা বেজে থাকার জন্য তার মনটাও খারাপ হয়ে থাকে প্রায় সব সময়। মিনি আবার সেটা বুঝে নিজের মাসিকেও সাপোর্ট করার জন্য নানাভাবে চেষ্টা করতে থাকে, কিন্তু তার নিজের স্কুলের কিছু উগ্র বিহেভিয়ারের জন্য তিতলিকে স্কুল থেকে খুব কথা শুনতে হয়। সে যে বাচ্চা ভালো মতন মানুষ করতে পারছে না, সেই নিয়ে তাকে পোক করে স্কুলের হেডমিস্ট্রেস। তারপর তিতলির একটা খুব ভীষণ ভালো একটা ক্লায়েন্ট তাকে ছেড়ে দেয় ঠিকঠাক সময় মতো কাজ না করার জন্য। তার উপর তিতলির আবার নিজের বয়ফ্রেন্ড দীপের সাথেও ব্রেকআপ হয়ে যায়। এইরকম একটা টালমাটাল পরিস্থিতিতে সে যখন মিনিকে দেখে তার ডিজাইন করা ড্রেসগুলো নিয়ে নিজে নিজে ফটোশ্যুট করছে, তখন তিতলির মাথা খারাপ হয়ে যায় এবং সে মিনির সাথে বাজে বিহেভ করে তাকে তার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। অভিমানী মিনি তখন রাগ করে মাসির বাড়ি থেকে বেরিয়ে অত রাত্রে আবার নিজের বাড়ি ফিরে আসে, কারণ সেখান থেকে তার বাড়ি একটুখানি দূরে ছিল। এরপরে যখন তিতলির মাথা শান্ত হয়, তখন সে রিয়েলাইজ করে যে মিনি তার বাড়িতে নেই। সেই দেখে তিতলি দৌড়ে বাইরে বেরিয়ে এসে পাগলের মতন মিনিকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না দেখে শেষ চেষ্টা হিসেবে তার দিদির বাড়ি যেতেই সিঁড়িতে মুখ গোমরা মিনিকে খুঁজে পায়। সেই দেখে তার ধরে যেন প্রাণ ফেরত আসে। তখন সে মিনির কাছে নিজের করা খারাপ বিহেভিয়ারের জন্য সরি চায় এবং মিনিকে আবার নিজের কাছে ফিরিয়ে আনে। এই ঘটনার ফলে তিতলি আর মিনির মধ্যেকার বন্ড আরও গভীর হয়। ইতিমধ্যে মিনি স্কুলে অনুষ্ঠিত একটা ফ্যাশন শোতে নাম দেয় আর তিতলি তার স্টাইলিংয়ের দায়িত্ব নেয়। তিতলিও আসলে ধীরে ধীরে দায়িত্ববান হতে শুরু করে। এরই মধ্যে একদিন তিতলি যে বিল্ডিংয়ে থাকে সেখানকার একটা ফ্যামিলি তিতলি আর মিনিকে রাত্রে ডিনারের জন্য ডাকে। আসলে সেই বৌদির উদ্দেশ্য ছিল তার খুড়তুতো ভাই রণদীপের সাথে তিতলির দেখা করানোর, যদি কোনোভাবে তার সাথে তিতলির একটা রিলেশন হয়, এই আর কি। এই রণদীপ একটা ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবসা করে, কিন্তু তিতলি এখনই কোনো রিলেশনশিপে যেতে রাজি নয়, কারণ লাস্ট রিলেশনের খারাপ মেমোরি সে ভুলে যায়নি তাই। যাই হোক, এরপরে মিনির সাথে তারই এক ক্লাসমেট মেঘার একটা ঝগড়া হয়, কারণ মেঘা মিনিকে খুবই বুলি করেছিল, যেই কারণে স্কুলের হেডমিস্ট্রেস আবার তিতলিকে ডেকে পাঠায় এবং তাকে লাস্ট ওয়ার্নিং দেয় যে মিনি যদি এরকম ভায়োলেন্ট বিহেভিয়ার কন্টিনিউ করতে থাকে তাহলে কিন্তু তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হবে। এই কথা শুনে তিতলি প্রচণ্ডই টেন্সড হয়ে যায় এবং মিনিকে নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু সে মিনিকে কি বলবে বুঝে উঠতে পারে না, কারণ দোস্ত মিনির একার ছিল না,
কিন্তু মিনির রিয়াকশনগুলো আসলে এত উগ্র হয়ে যাচ্ছে যে সবাই মিনিকে প্রবলেম চাইল্ড ভাবছে। সে যে কী করে মিনিকে এসব বোঝাবে সেটাই হয়ে যাচ্ছে তার কাছে চ্যালেঞ্জ। কিন্তু সেই প্রবলেমের সমাধান মিনি নিজেই করে দেয়। সে মাসিকে বলে যে তার চিন্তা নেই, এরপর কেউ তাকে রাগালে সে যোগার মাধ্যমে নিঃশ্বাস নিয়ে তার রাগকে কমাবে। সেই শুনে তিতলি খুব খুশি হয়। ওদিকে মিনির আবার সুমন্ত বলে একটা ছেলের উপর ভীষণ ক্রাশ হয়। সেই কারণেই আসলে মিনি ফ্যাশন শোতে পার্টিসিপেট করেছে। মিনির আবার ভয় যে অন্য কোনো মেয়ে এসে না আবার সুমন্তকে পটিয়ে নেয়। এইসব কথা শুনে তিতলি খুব মজা পায়। বাচ্চা বয়সের এই প্রেমগুলো আসলে খুব কিউট হয়। আর শুধু মিনির প্রেম নয়, তিতলি আর রণদীপের মধ্যেও একটা রিলেশনশিপ বিল্ড করতে শুরু হয় এবং তার ক্রেডিট গোস টু মিনি, কারণ মিনি দুইজনকেই নানা সময় নানান কথা বলে হেল্প করতে থাকে। এইভাবে দুই মাসি বোনঝির লাইফ ভালোই কাটছিল। এরই মধ্যে হঠাৎ একদিন তিতলির দিদি অর্থাৎ মিনির মা চলে আসে মিনিকে নিতে, কারণ তার ধারণা মিনি তিতলির সাথে থেকে আরও বকে যাচ্ছে। পড়াশোনা বাদ দিয়ে তার অন্য সব দিকে মন চলে যাচ্ছে। তিতলি নিজেও যেরকম বোহেমিয়ান সেরকমই সে বানিয়ে দিচ্ছে মিনিকে। তাই সে মিনিকে তিতলির কাছ থেকে নিয়ে যেতে এসেছে। সমস্ত কথা শুনে তিতলির খারাপ লাগে ঠিকই, কিন্তু হাজার হোক তার দিদি অর্থাৎ মিনির মা, তার উপর তো কম ঝড়ঝাপটা যায়নি। তাই সে তার দিদিকে কিচ্ছু বলে না, মিনিকে শান্তভাবে নিয়ে যেতে দেয়। কিন্তু মনে মনে সে ভীষণ কষ্ট পায়। এতদিন ধরে একসাথে থাকার কারণে তারও যে মিনির ওপর একটা টান তৈরি হয়ে গেছিল। আর শুধু তাই নয়, সেই তিতলি যে কিনা বাচ্চা একদম পছন্দ করতো না, সে কিনা বাচ্চা সামলাতেও শিখে যাচ্ছিল। অল ক্রেডিট গোস টু মিনি। কিন্তু কি আর করা, তার মা যখন আর চায় না মিনি তিতলির কাছে থাকুক, সেটা মুখ বুঝে মেনে নেওয়া ছাড়া তিতলির উপায়ও নেই। ওদিকে মিনি মায়ের সাথে বাড়ি ফিরে এলো তার মাসির জন্য মন খুব খারাপ করে, কিন্তু সে আবার চায়ও না তার মায়ের মনে কোনো কষ্ট দিতে, তাই সে কিছু বলে না। এমনকি মায়ের ইচ্ছা অনুযায়ী সে ফ্যাশন শোতে পার্টিসিপেট পর্যন্ত করতে চায় না। মায়ের ঠিক থাকাটাই তার কাছে সব থেকে জরুরি। এই কথা শুনে মিনির মা বুঝতে পারে যে মেয়ে নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে শুধুমাত্র তার মায়ের কথা রাখতে, সে আর যাই হোক বকে যেতে পারে না। তার মানে তার মেয়ে যে এতদিন তার বোনের কাছে ছিল, সেখানে আসলে সে আদরে আদরে বাদর হয়ে যায়নি, মানুষের মতনই মানুষ হয়েছে সে। তখন মিনির মা নিজেই আসে তিতলির কাছে মিনির ফ্যাশন শো এর জন্য তার স্টাইলিং করে দিতে বলার জন্য, এবং তার সাথে সাথে তিতলির কাছে ক্ষমাও চায় আগের দিনের বিহেভিয়ারের জন্য। সেই শুনে তিতলি বলে যে সেদিন তার খারাপ লেগেছিল এটা ঠিক, কিন্তু তাই বলে সে নিজের দিদির উপর রাগ করে থাকবে না, এতটাও ইনসেন্সিবল সে নয়। আর মিনি যাতে এবার সেই ফ্যাশন শোতে জিততে পারে তার জন্য বেস্ট স্টাইলিং সে মিনিকে করে দেবে। তারপরে তিতলি মিনির জন্য একটা ভালো ড্রেস ডিজাইন করে এবং সেটা পরে মিনি স্কুলের ফ্যাশন শোতে ফার্স্ট হয়, যার ফলে তার ক্রাশ সুমন্ত তার সাথে নিজে এসে কথা বলে এবং সেলফি তোলে। এইভাবে মিনির ইচ্ছেটাও পূরণ হয় এবং তার সাথে সাথে তিতলিও খুশি হয় মিনি আর দিদির জন্য। যদিও মিনি যে তার সাথে এখন আর থাকে না, তার জন্য তার মনের কোণে লুকিয়ে রয়েছে একটা ছোট্ট দুঃখ। কিন্তু এখন তো আর সে একা নয়, তিতলির দুঃখ ভাগ করার জন্য এখন সবসময় পাশে রয়েছে রণদীপ। এইভাবেই মিনি সিনেমার ইতি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেনেশন। আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, আর যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।